তাদের উদ্দেশ্যে কি যে ট্রেন্ড নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ মাঠে নেমেছিল, ছেলে মেয়েকে হাত ধরে রাস্তায় নামিয়েছিল, সেই আকাঙ্ক্ষার দিকে কি এই তত্ত্বাবধায়ক সরকার বা বলি আর আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারা কি আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারছেন? আপনি রাস্তায় যান, মানুষের সাথে কথা বলেন, তাদের পালসটা বোঝার চেষ্টা করেন, তারা কি হ্যাপি? যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব ঘটিয়েছে, শহীদ হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে আমরা গত 6 মাসে পূরণ করতে পেরেছি? পারছি কি পারছি না, সেই আলোচনাটি আপনি সর্বাঙ্গ ঐক্যমত্যের সামনে রেখে সরকারের পক্ষ থেকে যে আজকে আয়োজন, তার সেখানে আলোচনা শেষ করে সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা তিনিও বক্তব্য রেখেছেন, রাজনৈতিক দলগুলো এই সভা শেষ করে যার যার অবস্থান থেকে কথা বলেছেন। মনে হচ্ছে যে এখনো যে যার মতো করে হাঁটছে। অনেকগুলো বিষয় আসলে সবকিছু মিলিয়ে রাজনৈতিক যে দলগুলো আছে, এদের প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু নিজস্ব স্ট্র্যাটেজি আছে, নিজস্ব পলিসি আছে, নিজস্ব নীতি আছে। জি, তারা তাদের প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে কথা বলবে, সেটাই স্বাভাবিক। যে সংস্কার বলেন, গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, ক্রেডিট নেওয়া বা না নেওয়ার বিষয়ে যে বিষয়গুলো উঠে আসছে, এটা আমি মনে করি যে এই সময়ের বাস্তব আলোচনা আসতেই পারে। এই আলোচনাগুলো আলোচনা আসবে, কথা আসবে, তর্ক হবে, বিতর্ক হবে। এটাকে আমি নেগেটিভ কোনো সেন্সে দেখি না। প্রশ্নটা হচ্ছে যে এখন বাংলাদেশের কি করা উচিত। বাংলাদেশ বলতে আমরা যেটা মনে করি, এখন বর্তমান যে সরকার আছে, যে অভিভাবক আছে বাংলাদেশের, সেই জায়গাটা থেকে কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত। আজকে যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে বলে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন 6 মাস পরে, এটা আজকে একটা ইন্ট্রোডাকশন ছিল, সম্ভবত ইন্ডাকশনের মতো। সবার সাথে কথা বলা হয়েছে যে আমরা স্টার্ট করলাম আজকে। আমার যেই কনসার্নের জায়গাটা, যেটা যে সাইফুল ভাই বলেন, মনোহর ভাই যেটা বললেন যে সংস্কার করতে হবে, কোন সংস্কার, কিভাবে, পিক এন্ড চুজটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনারা শুরু করেন না, যে যে সংস্কার মনে করছেন শুরু করেন। ইটস নট লাইক দ্যাট যে সংস্কার। সরকার তো বলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যে সংস্কারের খাতগুলো বা ধরনগুলো নির্ধারিত হবে সেই কাজগুলোই তারা করবেন। ভেরি ফাইন, ভেরি ফাইন। এবং সেটাই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনার সামনে যে কাজটি আছে, সেই কাজটি আপনি কিভাবে করবেন, সেটা আপনার একটা প্ল্যানিং লাগবে, আপনাকে চক আউট করতে হবে। আপনি প্ল্যানিং বলতে আগাবেন, কিন্তু আপনি হ্যাফাজার্টলি আগালে কিন্তু কোনো কাজই আপনি করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে সামনে আমরা নির্বাচন করব, সো আপনাকে সেইভাবে আগাতে হবে। নির্বাচন মুখে আপনার সংস্কার, আপনি সব সংস্কারই হাতে দেন। আপনারা যেটা জুলাই চার্টারের কথা বলছেন, এটাও গুড ইনিশিয়েটিভ বলে আমি মনে করি। সো আপনারা সেটাকে টাইম টু টাইম জিনিসগুলোকে সেগমেন্টেড করে, স্পেসিফিক করে মানুষের সামনে নিয়ে আসে। আবার এটা তো আমরা দেখছি অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলাপা, সেটি হচ্ছে যে জুলাই এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র কিংবা জাতীয় সরকার গঠনের এই প্রসঙ্গগুলোতে এই আলোচনা খুব স্পষ্ট করে রাজনীতির মাঠে আছে যে বিএনপির কারণে এই উদ্যোগগুলো সফল হলো না। সেটা রাজনীতির মাঠে কথা থাকলে তো কথাটা সত্য হয়ে গেল না। বিএনপি বাংলাদেশে শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্ম থেকে তারাও প্রতিনিয়ত অভিযোগ করছে। আগামী নির্বাচন এবং সংস্কারের প্রেক্ষাপটে যে প্রসঙ্গগুলোতে সংস্কার হবে, ঘুরে ফিরে হয়তো একই প্রশ্ন করছি, মানে বোঝার প্রেক্ষাপটে, বোঝার সাথে, সেটি হচ্ছে একটা ন্যূনতম সমঝোতা না হলে সেই প্রশ্ন তো থেকেই যাবে। ন্যূনতম সমঝোতা অবশ্যই হবে, এবং ন্যূনতম সমঝোতা আসবে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থেই আসবে। মানে সেখানে কি স্বার্থ আসবে, যখন ক্ষমতার ভাগবটরা কে কতটুকু পাবে এটা যখন নিশ্চিত হবে তখন একমত হবে। না, আই ডোন্ট থিংক সো। এতটা নেগেটিভলি দেখার কোনো জায়গা আছে বলে আমি আর মনে করি না। অতীতের প্রেক্ষাপটে বলছি। অতীতের প্রেক্ষাপট ধরতে গেলে আপনি যদি সেটা নিয়ে বসে থাকেন, তাহলে আপনার অতীত নিয়ে কপচাতে হবে। আপনাকে সামনের দিকে তাকাতে হবে, হোয়াট উই ওয়ান্ট রাইট নাও। বিএনপি কি চিন্তা করছে, বিএনপি কি দেখছে, বিএনপির ভিশন খুব স্পষ্ট। বিএনপি নিজে যেটা বলছে, বিএনপি জনগণকে সেটা দেখাচ্ছে। বিএনপি 31 দফা কিন্তু দেখিয়ে দিয়েছে বিএনপির ভিশনটা কি, সেটা মানুষের কাছে কিন্তু 31 দফার মধ্যে গণঅভ্যুত্থানের কোনো দফা নাই। 31 দফা তো বহু আগে এসেছে। না, এরপরে তো আপনারা সেখানে মাঠ পর্যায়ে আপনারা গণসংযোগ করছেন, আপনারা তো বলছেন যে পরিস্থিতির প্রেক্ষাপটে অস্বীকার করছি না। এবং গণ অভ্যুত্থান বলেন, যেটাকে যেই নামে আপনারা বলেন না কেন, এটা কারো একক বা একটি কোনো নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো কিন্তু কর্মসূচির মাধ্যমে হয়নি। দ্যাট ওয়াজ অনগোয়িং প্রসেস। একটা সময় গিয়ে যখন বিএনপির উপরে অত্যাচার হয়েছে তখন বিএনপি কেঁদেছে, যখন জামাতের উপর অত্যাচার হয়েছে জামাত কেঁদেছে, যখন সন্তানের গায়ে গুলি রেখেছে তখন বাবা মারা কিন্তু রাস্তা থেকে নেমে এসেছে, যখন বিএনপির গায়ে আগুন লেগেছে বলেছে ঠিক আছে দেবালয় পুড়ছে না, এখন সমস্যা নাই, আমরা বেঁচে আছি। কিন্তু সেই লাস্ট যখন সন্তানের গায়ে গুলি রেখেছে
তখন কিন্তু কোনো বাপ মা ঘরে বসে থাকে না। সেটা কিন্তু বিএনপি বারংবার বলেছে যে আপনারা যদি সাবধান না হন তাহলে যেই সরকার ফ্যাসিজম নিয়ে বসে আছে তারা আপনাদের ঘরে ঢুকবে। সেই গণ অভ্যুত্থানটা ছিল হচ্ছে বহু বছরের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশটা ছিল সেটা। তো সেখানে আপনি এরকম ভাবে কোনো বলতে পারেন না যে বিএনপির 31 দফাতে গণ অভ্যুত্থানের কোনো প্রতিফলন নেই। বিএনপির 31 দফাতে সমস্ত কিছু আছে যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে ডিনোট করে। ভবিষ্যতে যে বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশকে তৈরি করার জন্য খুবই খুবই অনেস্ট একটা ইন্টেনশন নিয়ে কিন্তু বিএনপি পথে আছে। সো এখন ওই যে পেছনের কথা টান দিয়ে নিয়ে এসে অতীত থেকে বলছি, এই কুতর্কগুলো আমরা না করলে বোধহয় ভালো হয়। এই কারণে আসে যে একটা সাধারণ মানুষের মধ্যে আলোচনা আছে, রাজনৈতিক প্রেক্ষাপটে এটা তো আরো বড় করে আলোচনা থাকবে যে ক্ষমতায় গেলে এটা মনে থাকবে কিনা বিএনপির, সেটা ক্ষমতায় গিয়ে যে আলোচনাগুলো আছে আমরা এটাই দেখতে চাই যে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম সমঝোতার মধ্যে দিয়ে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপির ভিশন তো ক্লিয়ার। আর কোন রাজনৈতিক দল কোন ভিশন টেনে বাংলাদেশের জনগণের সামনে আছে আপনি আমাকে বলেন। কেউ কোনো ভিশন দিয়েছে, কেউ কোনো এজেন্ডা দিয়েছে, তারা বাংলাদেশকে নিয়ে কি করতে চায়, বাংলাদেশের কোন সেক্টর নিয়ে কি করতে চায়, কোন ধরনের কোন মতামত, কোন ধরনের কোন এজেন্ডা কি বাংলাদেশের মানুষের সামনে? সেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা হচ্ছে তারা প্রত্যেকেই সেই লিখিত একটা ডকুমেন্টস অথবা তথ্য উপতে দিয়েছে। সেটা হয়তো দিতে পারে, কিন্তু জনগণের সামনে তো কোনো কিছু নেই। সেই জায়গাটা থেকে বিএনপিকে শুধুমাত্র দোষারোপ করার জায়গাটা থেকে সরে আসা, আমরা দোষারোপের জায়গা কিন্তু না পুতুল আপা, আমরা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা করা উচিত। অতীত এই অর্থ আবার বলছি, বিএনপি যে ক্ষমতায় ছিল সেই প্রেক্ষাপটগুলো সামনে রেখে সামনের দিনগুলোতে আরো বেশি প্রত্যাশা, সেই জায়গা থেকে কিছু এবং সেই প্রত্যাশাটাকে মিট আপ করার জন্য বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে সচেষ্ট আছে, সেটা আমি আপনাকে বলতে পারি। সচেষ্ট আছে, আমরা চাই তার প্রেক্ষাপটে ভারতের সাথে সম্পর্ক, মোদির সাথে ট্রাম্পের বৈঠক, এগুলো নাকি আমাদের এই জুজুর ভয় পাওয়ার কি আর সময় আর আছে? এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি খুব অবাক হই যে এটা আমার কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এবং সরকারের ক্ষেত্রে এবং দেশের জনগণে বিশেষ করে সামাজিক মাধ্যমে অতি চর্চা হচ্ছে। এই বিষয়গুলো এত চর্চার কিছু নেই। ট্রাম্পের সাথে মোদি বৈঠক করবে সেটা ওদের দুই দেশের বিষয়, হ্যাঁ, এটা বাংলাদেশের কিছু আসে যায় না। মানে আমাকে যদি বলেন এটা নিয়ে একটা অনুবাদ কি হবে সেটা নিয়ে সরকারের উপদেষ্টা স্ট্যাটাস দিতে যায়, এটা মানে আপনার প্রত্যেকটারই একটা লেটেন্ট এবং ম্যানিফেস্ট মিনিং থাকে। যেমন আপনি বলছেন যে প্রতিটা অঙ্গ থেকেই কিছু তটস্থ ভাব আছে। আমার কাছে মনে হয় যে ভেরি কনসার্ন, কেন এটা সুসম্পর্ক মানে 50-50, দুদেশেই কেউ কাউকে ছাড় দিবে না। এটা শুধু ভারতের সাথে না, এটা আমেরিকার সাথে, এটা আমার নেপালের সাথে, যে দেশের সাথে হোক, আমি কাউকে অস্বীকার করছি না। এবং গণ অভ্যুত্থান বলেন, যেটাকে যেই নামে আপনারা বলেন না কেন, এটা কারো একক বা একটি কোনো নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো কিন্তু কর্মসূচির মাধ্যমে হয়নি। দ্যাট ওয়াজ অনগোয়িং প্রসেস। একটা সময় গিয়ে যখন বিএনপির উপরে অত্যাচার হয়েছে তখন বিএনপি কেঁদেছে, যখন জামাতের উপর অত্যাচার হয়েছে জামাত কেঁদেছে, যখন সন্তানের গায়ে গুলি রেখেছে তখন বাবা মারা কিন্তু রাস্তা থেকে নেমে এসেছে, যখন বিএনপির গায়ে আগুন লেগেছে বলেছে ঠিক আছে দেবালয় পুড়ছে না, এখন সমস্যা নাই, আমরা বেঁচে আছি। কিন্তু সেই লাস্ট যখন সন্তানের গায়ে গুলি রেখেছে তখন কিন্তু কোনো বাপ মা ঘরে বসে থাকে না। সেটা কিন্তু বিএনপি বারংবার বলেছে যে আপনারা যদি সাবধান না হন তাহলে যেই সরকার ফ্যাসিজম নিয়ে বসে আছে তারা আপনাদের ঘরে ঢুকবে। সেই গণ অভ্যুত্থানটা ছিল হচ্ছে বহু বছরের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশটা ছিল সেটা। তো সেখানে আপনি এরকম ভাবে কোনো বলতে পারেন না যে বিএনপির 31 দফাতে গণ অভ্যুত্থানের কোনো প্রতিফলন নেই। বিএনপির 31 দফাতে সমস্ত কিছু আছে যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে ডিনোট করে। ভবিষ্যতে যে বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশকে তৈরি করার জন্য খুবই খুবই অনেস্ট একটা ইন্টেনশন নিয়ে কিন্তু বিএনপি পথে আছে। সো এখন ওই যে পেছনের কথা টান দিয়ে নিয়ে এসে অতীত থেকে বলছি, এই কুতর্কগুলো আমরা না করলে বোধহয় ভালো হয়। এই কারণে আসে যে একটা সাধারণ মানুষের মধ্যে আলোচনা আছে, রাজনৈতিক প্রেক্ষাপটে এটা তো আরো বড় করে আলোচনা থাকবে যে ক্ষমতায় গেলে এটা মনে থাকবে কিনা বিএনপির, সেটা ক্ষমতায় গিয়ে যে আলোচনাগুলো আছে আমরা এটাই দেখতে চাই যে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম সমঝোতার মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং ভিশন তো ক্লিয়ার। আর কোন রাজনৈতিক দল কোন ভিশন টেনে বাংলাদেশের জনগণের সামনে আছে আপনি আমাকে বলেন। কেউ কোনো ভিশন দিয়েছে, কেউ কোনো এজেন্ডা দিয়েছে, তারা বাংলাদেশকে নিয়ে কি করতে চায়, বাংলাদেশের কোন সেক্টর নিয়ে কি করতে চায়, কোন ধরনের কোন মতামত, কোন ধরনের কোন এজেন্ডা কি বাংলাদেশের মানুষের সামনে? সেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা হচ্ছে তারা প্রত্যেকেই সেই লিখিত একটা ডকুমেন্টস অথবা তথ্য উপতে দিয়েছে। সেটা হয়তো দিতে পারে, কিন্তু জনগণের সামনে তো কোনো কিছু নেই। সেই জায়গাটা থেকে বিএনপিকে শুধুমাত্র দোষারোপ করার জায়গাটা থেকে সরে আসা, আমরা দোষারোপের জায়গা কিন্তু না পুতুল আপা, আমরা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা করা উচিত। অতীত এই অর্থ আবার বলছি, বিএনপি যে ক্ষমতায় ছিল সেই প্রেক্ষাপটগুলো সামনে রেখে সামনের দিনগুলোতে আরো বেশি প্রত্যাশা, সেই জায়গা থেকে কিছু এবং সেই প্রত্যাশাটাকে মিট আপ করার জন্য বিএনপি
অত্যন্ত আন্তরিকভাবে সচেষ্ট আছে, সেটা আমি আন্তরিকভাবে আপনাকে বলতে পারি। সচেষ্ট আছে। আমরা চাইছি তার প্রেক্ষাপটে ভারতের সাথে সম্পর্ক, মোদির সাথে ট্রাম্পের বৈঠক, এগুলো নিয়ে কি আমাদের এই জুজুর ভয় পাওয়ার কি আর সময় আর আছে?